সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি আবার আপনাদের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। এই জায়গাটায় এসে আমার মনে চাইছিল যে আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই আশা করি ভালো লাগবে। আমি আরেকটু আগে আসার কথা ছিল। এই জায়গাটা হচ্ছে যে বরিশাল কুয়াকাটা। কুয়াকাটা বলতে কুয়াকাটা স্পট না, কুয়াকাটা স্পটের এই সাইডে যে জায়গাটা আছে। এই জলিল ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা সাগুপা। এই জায়গাটার নাম হচ্ছে যে সাগোপা। তো এই জায়গাটা আসলে রোদ্র থাকলে হয়তো বা আর একটু সুন্দর লাগতো। ওই যে ওই মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে, এই যে বড় বড় ট্রলার দেখা যাচ্ছে মাছ ধরার। এই যে এটা হচ্ছে যে বঙ্গোপসাগর, মানে কুয়াকাটার যে সাগরটা, যেই সাগরটা এটা আর কি। এখান থেকে কুয়াকাটা অটোতে করে এই যে এদিকে রোড আছে, এই রাস্তা আছে, এদিক দিয়ে গেলে আপনার 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। আমি একবার গেছিলাম। তো আমি চাইছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যারা গলাচিপা থেকে ভিতর দিয়ে কুয়াকাটা যাবেন তাদের জন্য একটা পরামর্শ দেওয়ার জন্য আর কি। তো এরকমের গেলে খরচাও কম, আবার দেখা গেছে ভিতরে আত্মীয় স্বজন থাকলে গলাচিপার এদিকে লং টাইম থাকতে পারবেন, 2-4 দিন থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে, যারা ট্যুরে আসতে চান আর কি। দেখা গেছে হোটেলে থাকা বিরক্তকর, এদিকে আত্মীয় স্বজন থাকলে গলাচিপার এদিকে ভিতরে সাগোপার দিকে আত্মীয় স্বজন অনেকের আছে হয়তোবা। তো এদিকে আসলে দেখা গেছে যে আপনাদের থাকতে খরচা কম, রিস্ক কম। আপনি টোটাল এই জায়গাটার নাম হচ্ছে যে পানপট্টি লঞ্চঘাট। এই যে এদিকে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কুয়াকাটা যেতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট অটো দিয়ে, তাও আবার অটো দিয়ে। আবার স্পিড বোটের ব্যবস্থাও আছে, কিন্তু স্পিড বোটে ব্যয়বহুল খরচ। তো যাই হোক, আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার আসতে একটু লেট হয়ে গেছে, আমি আর একটা কাজে ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আমি এইমাত্র আসছি। এসে চিন্তা করলাম যে আমি আমার সম্মানিত ভিউয়ার্স যারা আছে তাদের সাথে একটু শেয়ার করতেছি যে কুয়াকাটা পানপট্টি এই জায়গাটা আসলে দেখানোর জন্য। তো আশা করি সবাই ভালো লাগবে, সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য, একটা লাইকের জন্য আমরা মনে করেন এত কষ্ট করে ভিডিও বানাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।